আসসালামু আলাইকুম। পবিত্র ঈদ উল ফিতর মোবারক সবাইকে। আমি অলরেডি ঈদের সালাত আদায় করার জন্য বের হয়ে গেছি। সবাইকে ঈদ মোবারক। অলরেডি ঈদগাহের কাছাকাছি পৌঁছে গেছি, সবাই সমবেত হয়ে গেছে ঈদগাহে। ইনশাল্লাহ এখন ঈদের সালাত আদায় করব। সবাই সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম। ঈদের সালাত আদায় করে কোলাকুলি করে চলে গেলাম বাসায়, রিলেটিভসদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে। পরে দুপুর পর্যন্ত কাজিনদের বাসা, রিলেটিভসদের বাসায় ঘোরাফেরা করে বিকালে 3:30টার দিকে বের হয়ে গেলাম আমরা মাদারীপুরের উদ্দেশ্যে। আমাদেরটা আজকের উদ্দেশ্য হলো মাদারীপুরে ঘুরতে যাওয়া এবং মাদারীপুর রুফটপ রেস্টুরেন্টে গিয়ে একটু টাইম আউট করা। এই আজকে ঈদের প্ল্যান। সেজন্য আমরা অলরেডি এখন আসি হলো বাবুলখাত দিঘির প্রজেক্টের পাশে। কি অপরূপ দৃশ্য, প্রজেক্টের মনোরম দৃশ্য দেখতে মন করে যায়। আজকে আমাদের সাথে আপনাদেরকে নিয়ে যাব, ঠিক আছে, রাস্তার দুই পাশে অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে মাদারীপুর। সঙ্গেই থাকুন। মেঘলা আকাশ, চারদিকে সবুজের সমারোহ দেখতে দেখতে চলে আসলাম বুড়িরহাট ঐতিহাসিক জামে মসজিদের পাশে। সুউচ্চ মিনারের পরে মসজিদ প্রাঙ্গণ দেখা যাচ্ছে। অনেক পুরাতন এই মসজিদ। তারপর আমরা মাদারীপুরের উদ্দেশ্যে আবার রওনা করলাম। রাস্তার দুই পাশে সবুজে ঘেরা অপরূপ বাংলার প্রকৃতির দৃশ্য, যা দেখলে মন ভরে যায়। আমরা এখন যে রাস্তাটি ধরে এগোচ্ছি এটা হলো শরীয়তপুর মাদারীপুর হাইওয়ে। মূলত এটা দিয়ে আপনার চিটং, খুলনা, তারপর বরিশাল এই রোডের কানেক্টিং সড়ক হলো এটি। খুব চওড়া, সুন্দর, প্রশস্ত এই রাস্তাটি হলো মাদারীপুরের দিকে চলে গেছে। আমরা এখন মাদারীপুরের উদ্দেশ্যে রওনা করে এখন আড়িয়াল খাঁ ব্রিজের আসমত আলী খান সেতুর নিকটে প্রায় চলে এসেছি। কি সুন্দর চারদিকের পরিবেশ, ঠান্ডা সুশীতল প্রকৃতি, যা মন জুড়িয়ে দেওয়ার মতো। বিকেলের পরিবেশটা আসলেই মনোমুগ্ধকর, ঠিক আছে। সুন্দর ঠান্ডা বাতাস, যা শরীরকে ঠান্ডা করে দেয়। দেখতে দেখতে আমরা চলে আসলাম আসমত আলী খান সেতু, যেটা আড়িয়াল খাঁ নদীর উপরে অবস্থিত চিনমত্রী বাংলাদেশের একটি সেতু। ঠিক এইটাকে আমরা মাদারীপুরের সেতু বলেও বলে থাকি। ঠিক আছে, সুউচ্চ এই সেতুটি দুই পাশে প্রাকৃতিক পরিবেশ, মনোরম পরিবেশ, গ্রাম বাংলার ঐতিহ্য দেখা যায়। ঈদ উপলক্ষে এই ব্রিজের উপরে প্রচুর দর্শনার্থীর ভিড় এবং বিভিন্ন ধরনের আপনার খাবারের মুখরোচক খাবারের দোকানগুলো পসরা সেজেছে। নদীর ধারের দৃশ্য যা দেখলে মন জুড়িয়ে যায়। আমরা ব্রিজের উপরে একটু ওয়েট করে, একটু ছবি তুলে, তারপর এই ঘোরাঘুরি করে আশেপাশের ভিউটা একটু এনজয় করে, প্রাকৃতিক পরিবেশ, নদী পাড়ের যে মানুষের জীবনের দৃশ্য দেখে তারপরেই আমরা রওনা করি মাদারীপুর শহরের উদ্দেশ্যে। এর মধ্যে একটু বলে রাখি যে হঠাৎ করে নোটিফিকেশন চেক করার সময় আমার এই ক্লিপটি ক্যাপচার করা হয়। তারপর আমরা চলে আসি রুফটপ রেস্টুরেন্টে। স্বপ্নচূড়া রুফটপ রেস্টুরেন্ট, মাদারীপুরের সূর্য রেস্টুরেন্ট, যেখান থেকে মাদারীপুর শহরটা পুরো দেখা যায়। অনেক সুন্দর একটি রেস্টুরেন্ট। আমরা বিকালের সময় অতিবাহিত করার জন্য খুবই পারফেক্ট একটা প্লেস ছিল। যদিও ঈদের দিন অনেক ক্রাউড ছিল, আপনারা তা নয়েজে বুঝতে পারবেন, ব্যাকগ্রাউন্ড নয়েজে কত পরিমাণে ক্রাউড ছিল। কিন্তু ওভারঅল সব কিছু মিলিয়ে রেস্টুরেন্টের পরিবেশটা খুবই ভালো ছিল। আমাদের খুব
কোয়ালিটি টাইম ইনভেস্ট করার জন্য, এক্সপেন্ড করার জন্য খুবই পারফেক্ট একটা প্লেস ছিল। তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি আমার ব্লগ শেষ করছি। আসসালামু আলাইকুম।